আসলে দর্শনগুলো আমরা প্রতি বছরের বিভিন্ন আমরা রেকর্ড দেখতে পাই 1000, 800, 600 এরকম হয়। তবে বর্তমানে দর্শনে প্রচুর বেড়ে গেছে। প্রত্যেকটা অভিভাবকই তাদের সন্তানদেরকে নিয়ে আতঙ্কিত থাকে এবং দর্শন একটা মহামারী রূপ ধারণ করছে। আমার যতটুকু মনে হয় দর্শন যে কারণে হয়, মানুষের ক্ষোভে হইতে পারে, কোনো একটা মেয়ের প্রতি ক্ষোভে হইতে পারে, অথবা দর্শন তার আধিপত্য টাকা পয়সা আছে সে মনে করে তার প্রতি ঝাঁপিয়ে পড়তে পারে, অথবা ক্ষমতা প্রদর্শন দেখানো হতে পারে। আরেকটা কারণ বলা যায় যে দর্শন মানুষের যে দৈহিক চাহিদা সেটা মেটানোর জন্য দর্শন করতে পারে বলা যায়। আসলে আপনারা জানেন কিছুদিন যাবৎ দর্শন নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। আসিয়া 8 বছরের শিশুকে নিয়ে বিশেষ করে আলোচনা চলছে। আমাদের মতে আমাদের সাধারণ মানুষের এবং স্বেচ্ছাসেবীদের ব্যক্তি হলো সরকার সুনিশ্চিত বিচার নির্ধারণ করা এবং যত সময়ের মধ্যে কমপক্ষে 15 দিনের মধ্যে সরকার দর্শনের শাস্তি তদন্তের মাধ্যমে প্রয়োগ করা, এমন শাস্তি প্রয়োগ করা যেটার মাধ্যমে মানুষ যখন স্বচক্ষে দেখবে তখন দর্শন করতে তখন তারা দ্বিধাবোধ করবে এবং তারা চিন্তা ভাবনা করবে, তখন দর্শন থেকে মানুষ বাইচা থাকার চেষ্টা করবে। সামাজিকভাবে ইফটিজিং এবং দর্শন বন্ধ করতে গেলে আমাদের ব্যক্তিগত মতামত হলো প্রত্যেকটা পরিবার তার সন্তানকে অবশ্যই যথাযথ সেভে রাখার চেষ্টা করবে এবং আমরা যারা সাধারণ মানুষ আছি এবং যারা সর্বোচ্চ চলাফেরা করি, দর্শন তো মানুষই করে, তারাও নিজেদেরকে একজন নারীকে তার মা অথবা বোন অথবা মেয়ে অথবা স্ত্রীর মতো মনে করে নারীদেরকে সম্মান যথাযথ মর্যাদা দিতে হবে। তাহলে আশা করি দর্শন ইফটিজিং আশা করি দ্রুতই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের উদ্দেশ্যে বলা যে বিশেষ করে যারা আইনজীবী তাদের উদ্দেশ্যে বলা যে দর্শনের পক্ষে যারা দর্শনকারী তাদের পক্ষে কোনো আইন লড়াই দিয়ে আপনারা সহযোগিতা করবেন না। 2 নম্বর কথা হলো যারা তদন্ত করবেন প্রশাসন, দর্শনকারীকে অতি দ্রুতই আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন এবং 15 দিনের মধ্যেই সুনিশ্চিত বিচার তাদেরকে কার্যকর করবেন যেন মানুষ ওই বিচার দেখতে পেরে প্রত্যেকটা মানুষ সচেতনতা হয় এবং দর্শন থেকে বাঁচতে পারে এবং প্রতিটা পরিবার তাদের সন্তান এবং স্ত্রী এবং বোনদেরকে নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে সেই উপযোগী করে তুলবে সরকার। আমরা সরকারের প্রতি এই দাবিটা আমরা উত্থাপন করি।